একেবারেই রক্তের মানুষের মধ্যেও এমন আছে যারা আসলে ভালোভাবে নিতে পারে নাই, অনেক কথাই শুনছি বা স্টিল এখনো অনেক কথা শুনে যায়, কারণ আমাদের ব্যাপারে এখনো যেহেতু প্রচার প্রসার ওইভাবে ঘটে নাই, সেক্ষেত্রে তারা মনে করে যে আমরা আসলে গ্রামে পড়ে থাকার মতো। এটা আসলে বিব্রতকর, যেখানে মানে যে বা যাদের সাথে আমাদেরকে তুলনা করে। প্রত্যেক দিনই আমি একাই বাইরে চলাফেরা করি, রাস্তায় আসা যাওয়া করি, বাসে, গাড়িতে, রিক্সায় চলাফেরা করতেছি ঢাকার, যেখানে প্রচন্ড পরিমাণে ম্যান হলে ঢাকনা পর্যন্ত থাকে না। সেইখানটা পার হয়ে গিয়া আমি অনেকের সাথে কম্পিটিশন করে সেরা হওয়ার চেষ্টা করি। হয়তো সেরাদের তালিকায়ও থাকি, কিন্তু কখনো কখনো আমাকে বলা হয় যে আপনি তো এই কাজটা পারবেন না, বা আপনাকে দিলে আপনি কিভাবে করবেন। মানে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, মানে তারা অনিশ্চিত একটা জায়গায় দাঁড়ায় থাকে আমাকে নিয়ে, যে আমাকে কাজটা দিলে পারবো কিনা। এটা ওইটা আসলে এই একটা সমস্যা নিয়ে এসছে, এবং সবার কাছে ভিন্ন মাপে ভিন্ন মাত্রা যোগ করে আমাকে দেখলে, বা আমি আসলে অদ্ভুত কিছু। দেখেন, পৃথিবীতে যে বিরিয়ানি খাইতে পারে না তার বিরিয়ানি খাওয়ার আফসোস থাকে, যে চোখে দেখতে পায় না তার চোখে দেখার আফসোস থাকে, আর যে কথা বলতে পারে না তার কথা বলার আফসোস থাকে। আজকে আমি দেখতে পাই না বলে অনেক পাপ থেকে আমি মুক্তি পাই, কিংবা হচ্ছে পৃথিবীর অনেক মানুষের অনেক কঠিন বাস্তবতা আমি দেখতে পাই না। আমি এমনটা বুঝি যে রং হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে কেউ বলে দিলেই শুধুমাত্র আমি অনুভব করতে পারি। ব্রেলটা শেখাটা একটু মাস্ট বি, সবার কাছে মনে হয় একটু কঠিন, কিন্তু আসলে একবার যদি আপনি আয়ত্ত করতে পারেন, এরকম কঠিন কোনো স্তর নাই যেটা ব্রেলে আপনি পারবেন না। ব্রেল খুবই সহজতর একটা ব্যাপার, এবং এটা চাইলে যে কোনো মানুষ, আপনার আমার মতো সবাই চাইলে এটা শিখতে পারবে। 1 2 3 4 করে গণা যায়, ডান পাশে এবং বাম পাশে নেওয়া যায়। ওইটার মাধ্যমে যেটা ডান পাশে এবং বাম পাশে যায় যদি, তাহলে ওইভাবে করে আমরা হিসাব করে এটাকে আমরা অ্যাবাকাসের মাধ্যমে করি। আর যদি বলেন ব্রেলটা কিভাবে বুঝি, ব্রেলটা বুঝি হচ্ছে মূলত একটা 6 ডটের এক ধরনের বিন্দু আছে, ডান পাশে 3টা, বাম পাশে 3টা। এই 6টা ডটের আবার আলাদা আলাদা নাম আছে, যেমন 1 2 3 এবং 4 5 6। এই 4 5 6 যদি ধরেন, স্বাভাবিকত আমাদের 1 আর 2 থাকলো আমাদের ব্রেলে, এবং আপনাদের বর্ণমালা অনুযায়ী আমাদের একটা শব্দমালা আছে। সেই শব্দমালায় ধরেন যদি কোনো একটা শব্দ লেখা থাকে যে বাংলাদেশ, সেক্ষেত্রে যদি 1 আর 2 থাকে, কিংবা ধরেন 1 আর 2 থাকে, এটা দ্বারায় হচ্ছে বাংলায় দাঁড়ায় ব, আর ইংলিশে দাঁড়াচ্ছে বি। ইংলিশে এবং বাংলা বোঝানোর জন্য আরেকটা চিহ্ন ব্যবহার করা হয়, যদি সেটা থাকে তাহলে ওটা ইংলিশ, আর এটা থাকলে বাংলা। সেক্ষেত্রে 1 আর 2 যদি পাশাপাশি থাকে তাহলে বুঝতে হবে এটা ব বা এটা বি। সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন কিছু না, একটু মনে হয় যে একটু কঠিন, কিন্তু আসলে দেখতে অতটা কঠিন মনে হলো অতটা কঠিন না। বিভিন্ন রিডারের সাহায্যে আমরা কম্পিউটার শিখছি বিশেষভাবে। এখানে কিছু কিছু সমস্যার জায়গা রয়ে গেছে প্রযুক্তিগত। এটা এমন না যে আমাদের প্রতিষ্ঠান বা আমরা নিজেরা বা আমাদের প্রশিক্ষক, ব্যাপারটা পুরোপুরি টেকনোলজির উন্নত হয় নাই। তো সেই জায়গা থেকে বলতে পারে টেকনোলজির উন্নতি হয় নাই বলতে, মানুষ এখন যদি বলে যে কিভাবে, ব্যাপারটা হচ্ছে এমন যে আপনারা যখন একটা রোবোটিক পাজল সলভ করতেছেন, যখন একটা, সেটা কিন্তু আমরা করতে পারতেছি না, কারণ ওইটা দেখে দেখে পাজলটা সলভ করতে হয়। এখন আমাদের রিডার ওইটা সম্পূর্ণ করতে পারে না। এমন আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা পারি না, কিন্তু তাছাড়া মোটামুটি একজন এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের সাথে আমরা বলা যায় যে টক্কর করে অনেক দেশের অনেক বাইরের ক্লায়েন্টদের মাধ্যমে আপওয়ার্ক কিংবা বিভিন্ন জায়গায় কাজ করে আমরা এখনো ফ্রিল্যান্সিং করে চলতেছি। এক একটা প্রফেশনালিজম, যত ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আছে কাজ করার, সবটাই আমরা করতে পারি। এর বাইরে যদি বলেন ফ্রিল্যান্সিং এর কি কি কাজ পারি, তার বাইরে গিয়ে আমরা এই মুহূর্তে এই ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর যে সেক্টরটাকে বেশি কাজ করছি সেটা হচ্ছে ভয়েস ওভার করতে পারছি। বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা হচ্ছে বিভিন্ন বড় বড় ডকুমেন্টে আমরা ভয়েস দিয়ে থাকি। তাছাড়া আমরা অনলাইনে বিভিন্ন সময় ফেসবুক রিলেটেড বিভিন্ন সমস্যা হলে সমাধানের ক্ষেত্রেও আমরা কাজ করতেছি। অনলাইনে বিজনেস পরিচালনা করতেছে তাদের নিজেদের মতো করে, ই কমার্স প্ল্যাটফর্ম গুলাতে কাজ করতেছে বিভিন্ন রকম। তার যেমন অনেক স্বপ্ন, সে সবকিছু স্বপ্ন থেকে সে প্রথমে স্বপ্ন দেখতে সে নায়ক হয়ে যাবে, কারণ সে মনে করে সে দেখতে খুব সুন্দর। তারপরে সে মনে করে মানে সে যা দেখে সে তাই হবে। মাঝখানে সে রেসলিং দেখতো, রেসলিং দেখে সে মনে করতে সে জন সিনা হয়ে যাবে। এখন সে মনে করতেছে না, আমাকে অন্য কিছু করতে হবে, এই কম্পিউটার। তারপরে সে আবার ক্রিকেটও খেলে, সে বলতেছে জাতীয় টিমে সে খেলবে, সে সাকিবের সঙ্গে খেলবে। মানে বড় বড় স্বপ্ন তার। কারণ আমার ফ্যামিলিতে অনেক বছর বড় একটা বেবি ছিল, শখের বাচ্চা। আমার ফ্যামিলি থেকে ওকে সবাই খুব সাপোর্ট দিছে, কেউ মানে করে না। বাইরের লোকজন যেমন বলছে যে প্রয়োজন নেই, আমার একটা মেয়ে বাচ্চাও আছে, যে ওকে সময় দাও, ওকে প্রয়োজন নাই। কিন্তু আমি কিংবা ওর বাবা কেউই দৈমা ছিলাম না। একদম প্রায় 8 মাস থেকে ওকে নিয়ে আমরা দৌড়াইছি যেখানে যাওয়া যায়। চীনে ওয়ার্ল্ড কাউন্সিলে নিয়ে গেলাম, ম্যামরা খুব সাপোর্ট দিলেন, বললেন যে হবে হবে। এই করে করে নিয়ে আসলাম, তারপরে ঢাকাতে নিয়ে আসলাম, পিজি হাসপাতালে অপারেশন হলো। ও মানে এটাকে বলে ককলিয়ার ইমপ্লান্ট। মানে সে আলহামদুলিল্লাহ সে এখন শুনতে পায়। আগে যেমন কিছুই শুনতে পেত না, এখন রাস্তায় দিয়ে চললে সে গাড়ির শব্দটা শুনতে পায়। আমি তো ভাবতাম গাড়ির নিচে পড়ে মরে যাবে, এখন সেটা না, সে অ্যালার্ট হয়ে যায়। একটু টিকটিকি শব্দ করলো সে বুঝতে পারে যে টিকটিকি শব্দ করছে। এই
আমি আমার ছেলেটাকে মানে গ্রাফিক্স ডিজাইন শেখানোর জন্য নিয়ে আসছি। আমি চাচ্ছি ও গ্রাফিক্স ডিজাইনের উপর কিছু করুক, ও দাঁড়ায় যাক, সমাজে নিজের পায়ে দাঁড়াক। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবন্ধী মানুষেরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ হতে পারে যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, যথাযথ শিক্ষা দিতে পারি, তাদেরকে যদি কর্মক্ষম করতে পারি, তাহলে তাদেরকে সম্পদ রূপে গড়ে তোলা সম্ভব। আমরাও সমাজে অন্য মানুষের মতো গল্প শুনছি, গল্প করি, কিংবা আমরা লেখালেখি করি ইত্যাদি ইত্যাদি একটা সমস্ত কার্যক্রমগুলো আমরা করে থাকি। আমাদের এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধিতা আমাদের কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। পড়াশোনা শুরু করেছি তখন কিন্তু ব্রেইলে কোনো বই ছিল না, আমরা হাতে লিখে লিখে পড়তাম। এটা একটি খবর। এখন সুসংবাদ হচ্ছে সরকার দৃষ্টি প্রতিবন্ধী মানুষদেরকে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বই দিচ্ছে, এটা একটা সুসংবাদ। এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অন্তত এইচএসসি লেভেলে বইটাও যাতে ব্রেইল করা হয়, তাহলে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য উপকার হবে। এই বার্ডও সৃষ্টি করেছি মূলত প্রতিবন্ধী মানুষের উন্নয়নের জন্য, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই অ্যাপসটা হচ্ছে, এটার নাম হচ্ছে ব্লাইন্ড অ্যাসিস্ট্যান্ট। এটার কাজ হলো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা করা। হঠাৎ করে একটা রুমের মধ্যে ঢুকলে আমি জানি না যে আমি কোন দিক যাব বা আমার সামনে কি আছে, সেটাকে এই অ্যাপসটায় নির্দেশ করবে। এবং আপনি তো শুনেছেন যে ও নির্দেশ করতেছে, তো এই নির্দেশ কর্মে আমাকে সামনে আগাতে হয় যদি কোনো অপরিচিত জায়গা হয়।